হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? হানি ফ্রেন্ড চ্যানেলের একটি নতুন ব্লগে আবার স্বাগত। তো দেখতে পাচ্ছেন আমি একটু আমসত্ত্ব নিয়ে নিয়েছি আর কয়েকটা খেজুর। আর এই আমসত্ত্বটা কিন্তু আমাদের ঘরের বানানো, এটা বাড়ি থেকে আনা হয়েছে। আর এই খেজুরগুলো বাজার থেকে কেনা, আর এগুলো কিন্তু গুড় মাখা খেজুর নয়, একদম শুকনো খেজুর। তো এগুলো দিয়েই আমি আজকে টমেটোমের চাটনি বানাবো। তো আমি এগুলোকে অনেকে ভিজিয়ে রাখে, আমি আর ভিজিয়ে রাখিনি, কারণ আমাদের আমসত্ত্বটা খুবই সফট ছিল আর ভিজিয়ে রাখলে পুরো একদম ঘেঁটে যাবে, ওই জন্য আমি আর ভিজিয়ে রাখিনি। তো দেখুন টমেটো কেটে নিয়েছি আর কড়াইতে এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর সঙ্গে দুটো পাঁচফোড়ন দিয়েছি আর একটু শুকনো লঙ্কা। তো এবার এর মধ্যে আমি একটু আদা বেটে দেব। আদা বেটে দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয়। আগে আমি আদা বেটে দেওয়ার ব্যাপারটা জানতাম না, কিন্তু আস্তে আস্তে যখন আমার বাড়ির কোনো একটা অনুষ্ঠানে দেখেছিলাম রাঁধুনিরা চাটনির মধ্যে আদা বেটে দিচ্ছে, তো আমি সেখান থেকেই আদা বেটে দিই। খুব সুন্দর লাগে, টেস্টটাও একদম বেড়ে যায়। আর দেখুন আমার লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কা। টমেটোগুলোকে দিয়ে দিলাম, ব্যাস। এবারে চলে যাও নাড়তে 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 টমেটোর পুরো একেবারে কী ব্যাপার সফট ভাব চলে আসবে। এখন তো টমেটোমের মোটামুটি দামটাও বেশ সস্তা, যত খুশি টমেটো কিনুন আর চাটনি করুন। আর যাদের তো মোটামুটি টমেটোমের চাষ আছে তাদের তো আহা কোনো কথাই হবে না। তো আমি এর মধ্যে দেখুন আমসত্ত্বর আর খেজুরগুলোকে দিয়ে দিয়েছি, আর খেজুরগুলোর কিন্তু শীতগুলো আমি বার করে দিয়েছি, একদম শুকনো, কোনো রকম জলে ভেজাইনি। ব্যাস একটু নেড়ে চেড়ে নেব। আর আমার কড়াইটা একটু একটু লেগে যাচ্ছে, সাইড দিয়ে খুন্তি দিয়ে চেপে চেপে দিলেই হয়, একটু হালকা জল দিলেই হলো। তো একটুখানির মতো আমি নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নেব। আর এই দেখুন এটা হচ্ছে একটু রসগোল্লার রস, বাড়ি থেকে একটু রসগোল্লা এনেছিল, এসিতে এসেছিলো যেহেতু, তাই তো একটু রস ছিল, তো আমি আর সেটাকেই এই চাটনির মধ্যে ব্যবহার করলাম। আর বাড়িতে রসগোল্লা নিয়ে আসা মানেই তার রসটাকে তো আর ফেলে দেওয়া যায় না, চাটনি সেদিনকে মাস্ট রসগোল্লার রস দিয়ে। আর রসগোল্লার রসটা যেহেতু আমার যেন মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, মিষ্টিটা খুব তীক্ষ্ণ হবে, তার জন্যই আমি একটু একটা লেবু ফুল ওকে মানে রস করে দিয়ে দিচ্ছি চাটনির মধ্যে। বিষয়টা খেতেও খুব সুন্দর হবে আর হালকা একটু টকটকও থাকবে, খুব বেশি টকটক থাকবে না, মানে মিষ্টিটা কিন্তু খুব বেশি গাঢ় হয়ে গেছে, আমি টেস্ট করে দেখলাম। তো দেখুন বন্ধুরা আমার চাটনিটা হয়ে গেছে, বেশ দেখতেও কি সুন্দর লাগছে। আর আমসত্ত্বটাগুলো কিন্তু গলে গেছে, কিন্তু একটু 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 কিন্তু ছোটো ছোটো হয়ে খাওয়ার সময় কিন্তু মুখে পড়বে, আর আহা খুব সুন্দর লাগবে টেস্টটা। তো বন্ধুরা এই ছিল আজকের আমার ব্লগ। আমার চাটনিটা দেখুন কি সুন্দর দেখাচ্ছে না? তো ব্লগটিকে আর বড় করব না, আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো আসি, টাটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।